রাধে রাধে, গুড মর্নিং গুড মাস ফ্রেন্ড। মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না। মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেত তাহলে স্মৃতিরও কোনো মূল্য থাকতো না। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রতিমা নিয়ে এসেছি আর একটি ব্লগ। দেখতে থাকো আমার সঙ্গে ব্লগটা। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে যাবে একটা। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তো ভালো আছি। আজকে আমার নতুন একটি গল্প নিয়ে এসেছি সংসারের। তো আজকে আমি সকাল থেকে যা বানালাম, তো আমি আজকে বানিয়েছি কাল্লা আলু সেদ্ধ করে চোখার মতো বানিয়েছি। তো যারা কম তেল ইউজ করো তারা খুব সুন্দর খেতে পারো, যারা কাল্লা সেদ্ধ খাও তাদের জন্য খুব ভালো। তো আমি একটু তেল দিয়েছি, কিন্তু তোমরা কম তেল দিয়েও বানাতে পারো। এটা খুব টেস্টি হয়। কাল্লা ভাজা তো টেস্টি, কিন্তু কাল্লা চোখাটা যে মানে এত টেস্ট লাগে না, মানে কাল্লা মাখানোটা, কিন্তু এমন করে বানালে অনেক টেস্টি হয়। তো তার জন্য আমি প্রথমে কড়াই সরষা তেল দিয়ে দিয়েছিলাম, জিরা দিয়ে দিয়েছি। জিরাটা ফুটে যেতে পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে রসুন একটু ভেজে নিয়েছি থেতো করে, লঙ্কাও থেতো করে দিয়ে দিয়েছি। সব ভাজা হয়ে যেতে টমেটোটা দিয়েছি, টমেটোটা ভাজা হয়ে যেতে কাল্লা আলু সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে রাখা আলু আর কাল্লাকে দিয়ে দিলাম কড়াতে। ওটাও কষার মতো নাড়লাম, লবণ দিয়ে দিয়েছি। একটু হলুদ দিলে কালারটা ভালো আসতো, কিন্তু আর হলুদ দিইনি। তো আমি খুব তাড়াহুড়োই সকালে আমার খাবার বানাতে হয়, তাই আমি লবণ দিয়ে করে নিলাম কড়াতে কষা কষা। খুব টেস্টি লাগলো। একটু তিতাটা ভাজার থেকে একটু তিতাটা বেশি লাগে, কিন্তু খুব টেস্টি লাগে। এমন করে বানাতে পারো, তোমরাও ট্রাই করো, খুব সুন্দর লাগবে। আর এখানে আমি ডাল বানিয়ে নিয়েছি, আর একটা মিক্স ভেজ সবজি সব রকম ধুয়ে কেটে রেখে তারপর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা একটু দিয়ে দিয়েছিলাম। দিয়ে করে যত রকম সবজি ছিল আমার সবগুলা সবজি দিয়ে করে এটা বানিয়েছি মিক্স ভেজটা। আর একটু বড়ি ভেজে করেও দিয়ে দিয়েছি। তো মিক্স ভেজটা দেখালাম না। তো আমি চান করে এসে রান্না সেরে তারপর বাড়িতে একটু ভগবান পূজা করে দিলাম। মানে যাদের বাড়িতে আছি তো ওনাদের একটু না খেতে দিলে কি আর হয় বলো, তাই ওনাদেরকে আগে পূজা একটু সেরে তারপর আমি খেতে বসে গেলাম, সকাল আর নাস্তা করতে বসে গেলাম। তো বাচ্চাদের জন্য বানিয়েছিলাম আলু পরোটা টিফিন। তো আমিও একটা পরোটা, আলু পরোটা নিচে আছে নিয়ে করে শসা পেঁয়াজ এগুলো নিয়ে করে খেতে বসে গেছি।